বাগদাদের মধ্যে এক চোর চুরি করছে, ধরা খেয়েছে। শরীয়তের বিধান, চুরি করলে যদি ধরা খায়, 4 জন সাক্ষী থাকবে, সাক্ষী যদি দেয় তখন তার হাত কাটতে হবে। চোরের হাত কাটছে, চুরি করছে। কিন্তু যার যেটা স্বভাব, স্বভাব কি হয় না, পরিবর্তন হয় না। এই জন্য মানুষ তার আখলাকের দিকে যায়, তার আসল স্বভাব যেটা এটার দিকে যায়, দাবিত হয়। মানুষের স্বভাব যেটা আছে এটা পরিবর্তন হওয়া খুব কঠিন। এই চোর এখন চুরি করে, এক হাত কেটে ফেলাইছে। চুরি সবাই এলাকার মধ্যে নাম হয়ে গেছে হাত কাটা চোর, সবাই চিনে হাত কাটা চোর। কিন্তু মানুষের বাড়িতে চুরি তো করতে পারে না, নিজের ঘরের মধ্যেই রাত্রে চুরি। ঘরের মধ্যে ঘরের জিনিস ভাল লাগে না, রাত হইলে এই চুরি করে অভ্যাস। দেখবেন যারা জুতার কাজ করে সারা রাত কাজ করে, রাত্রে ঘুম ধরে না, কাজই সারা রাত। আরেক শ্রেণীর মানুষ আছে সারা রাত আল্লাহ পাকের ইবাদত, তাসবিহ, তাহলিল, নামাজ পড়তেছে, জিকির করতেছে, কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। রাত আসলে নামাজ না পড়লে তাদের ভালো লাগে না। সুবহানাল্লাহ। এক এক মানুষের এক এক পেশা, এর যে পেশা এটা না করলে তার কি লাগে না, ভালো লাগে না। চুরি করা তার পেশা, চুরি ছাড়া তো তার ভালো লাগে না। তো ঘরের জিনিসগুলো এক জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়, ভালো লাগে না। এটা করতে করতে আর ভালো লাগে না। চিন্তা করলো যে এলাকা তুই আর 2 এলাকা ছাইরা রাত্রিবেলা বাইরে চুরি করার। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির এলাকায়, মহল্লায় এই চোর তার এলাকা ছাইরা হাত কাটা চোর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মহল্লায় গিয়া পৌঁছে। ঘর বাঁচতে বাঁচতে এরকম একটা ঘর বাঁচছে। এই ঘরটা হলো আল্লাহর ওলি জামানার কুতুব বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ঘর। ওই হাত কাটা চোর ঘরের মধ্যে ঢুকছে। রাত্রিবেলা তো আল্লাহর ওলি ইবাদতের সময়, আল্লাহর ওলি একটু বিশ্রাম নেবে, আল্লাহর ওলি তো ঘুমায় নাই। দেখে যে আল্লাহ পাকের এক বান্দা তার ঘরে ঢুকছে। আল্লাহর ওলি সাহেব দেখে আল্লাহ পাকের এক বান্দা তার ঘরে ঢুকছে। ঘরে কি জন্য ঢুকছে? চুরি করার জন্য, জিনিস টিনিস বুঝাই গেছে। দেখেন ওনাদের দিল কত পরিষ্কার হয়। আল্লাহর ওলি তো চিন্তা করছে, ছেলেটার ঘরে মনে খাবার নাই, ছেলে মেয়ে মনে না খায়া লইছে, হয়তোবা খাবারের অভাবে আমার ঘরে চুরি করতে আসছে, আচ্ছা নিয়ে যাক। সুবহানাল্লাহ। আর আমরা এলে কি পেলাম, এলে আগে 2000 মা। যে যেরকম তার চিন্তা তেরকম। বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি, তার দিলটা এরকম। সে মনে হয় ক্ষুধার তাড়নায়, অভাব অনটনের তাড়নায় তার হাত নাই, দেখা যায় একটা, সে চুরি করতে আসছে, মনে হয় তার ঘরে খাবার নাই, আচ্ছা সে আল্লাহর ওলি চায় যে দেখে এই যে চোর বাঁধছে গাঠটি, বাঁধতে বাঁধতে একেবারে এত বাঁধছে এক হাত দিয়ে আর আলগাইতে পারে না, হাত একটা তো কাটা, এত বাঁধছে যে পাইছে আজকে নেই। মনো বাড়িওয়ালা ঘুমাইছে, বাড়িওয়ালা কি ঘুমাইছে? বাড়িওয়ালা তো সজা, বাড়িওয়ালা তার সুযোগ দিচ্ছে। তার দিল কত বড় যে আল্লাহর এক বান্দা না খায়, হয়তো বা তার অভাব অনটন। এই যে সে নিয়া এগুলো ঘর থেকে নিয়ে আর বাইর হইতে পারতেছে না, দরজা খুলছে তো এগুলো নিয়ে আর বের হইতে পারতেছে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই লোকটারে আমি কিভাবে সাহায্য করি? যদি গিয়া বলি সরাসরি ভাই আলগাই দিস, লজ্জা পাই দেবে। দেখেন আল্লাহর ওলিদের চিন্তা কিরকম হয়। আল্লাহর ওলিরা মানুষের দরদ, ব্যথা বেদনা কত থাকে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘরের অন্য দরজা দিয়া বের হইছে, পিছনের দরজা দিয়া বের হইয়া সামনের রাস্তা দিয়ে হাইটা চুরে দেখে না, এই দিকে চুরে মনে করছে যে অন্য কেউ আসতেছে। উনি তো মূলত আসছে চুরে কি করার জন্য? সাহায্য করার জন্য, যে তার বুঝাটা একটু তারে কি করি আলগায় দেই। সে অভাব অনটনে কষ্টের মধ্যে আছে, সামনে আসছে আলগায় দিতে লইছে। বাংলাদেশের মানুষের একটা স্বভাব আছে যে নরম পাইলে খালি কি চায়, যাচ্ছে চায়। নরম দেখছে
আমার মাথা দিতে কইছি না, তোর মাথা লইতে কইছি, তোর মাথা ল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাথায় লিস, মাথায় লিয়ে তো হাঁটতে হাঁটতে 2 মহল্লা পার হয়ে ওই চোরের মহল্লায় বাড়িতে গেছে। আর ধপকাইছে সারা রাত রাস্তার মধ্যে। মুরব্বী বালকেরা ফুজাল গাইতারো না, ধমকে বাড়িতে নিছে। বাড়িতে রাইখা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা আমি তো ঠিক মতো দায়িত্ব পালন করতে পারি নাই, আমার টাকা দেওয়ার দরকার নাই, আমি চলে যাই। সুবহানাল্লাহ। রাইখা চলে আসে। এখন তো হ্যাঁ চিন্তা লাগছে, আয় হ্যাঁ ব্যাপার কি যে আমার বাড়িতে আসো, টাকাও নিল না, এটা কোনো গোয়েন্দা কিনা, চোরের মন পুলিশ পুলিশ একটা কথা আছে না, যদি সকালে আবার এসে পুলিশ হাজির হয়ে যায় তাহলে তো বাড়িঘর সব যাবে। এই চিন্তায় সে সারা রাত আর ঘুমাইতে পারে না। সকালবেলায় সে তদন্ত করতেছে, যে এলাকাটা খোঁজ খবর নিয়ে দেখি যে এলাকার কি অবস্থা, ওই এলাকায় চুরি হয়েছে কিনা। সে মুখের মধ্যে কম্বল পেঁচায়া একটা পোশাক পরিধান করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ এলাকার মধ্যে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ। দিনের বেলায় এখন গেছে, যায়া এলাকার লোকদেরকে বলতেছে, তোমাদের এলাকার কি অবস্থা? অবস্থা কি? এলাকার অবস্থা তো ভালোই। সে কি অবস্থা জানতে গেছে, এলাকায় কোনো চুরি হয়েছে কিনা। বলে এলাকার অবস্থা তো ভালোই। বলে না এলাকার কোনো অবস্থা আছে কিনা, না এলাকার অবস্থা ভালোই। হঠাৎ করে ওই চোর বলে, আমি দেখলাম যে শত শত মানুষের লাইন কি সিরিয়াল ধরে মানুষগুলো একদিকে যাচ্ছে। আমি বললাম তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা ওই যে দেখতেছো সোজা একটা বাড়ি, ওই ঘরের মধ্যে একজন ডাক্তার আছে, রুহানি ডাক্তার, যাকে বলা হয় আল্লাহওয়ালা, যে কলবের ডাক্তার। আমরা আমাদের কলবের চিকিৎসা করার জন্য আমরা ওই রুহানি ডাক্তারের কাছে যাইতেছি। সুবহানাল্লাহ। এই যে আল্লাহওয়ালা বাইজিদ বুস্তামি দোয়া করছে, তো আল্লাহ তাআলা ওই চোরেরও আল্লাহ পথ দেখাইতেছে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দরবারের দিকে চোর রওনা দিছে, যে কে সেই রুহানি ডাক্তার, এই ডাক্তারটাকে তো দেখা দরকার, যে ঘর দেখাইছে এই ঘরটা থেকে তো আমি চুরি করছি গতকাল। ওই চোর যাইতে যাইতে যা দেখে ওই যে বিদ্যা সারা রাত মাথার মধ্যে চোরের পূজা নিয়া চোরের বাড়ি পর্যন্ত পৌঁছাইছে। ওই বিদ্যা লোকটা পাগড়ি পরা, সুন্দর চেহারা, বৈশা বৈশা কোরআনের নসিহত করতেছে। আর সবাই বৈশা বৈশা নসিহত শুনতেছে, বয়ান শুনতেছে। মানুষগুলো, পথহারা মানুষগুলো নেককার হচ্ছে, পথের দিকে আসছে। মানুষগুলো আল্লাহ বলা মানুষগুলো আল্লাহর দিকে আসতেছে। চোর বৈশা বৈশা কথাগুলো শুনতেছে। মানুষের সময় যখন শেষ হয়ে গেল, সকল মানুষ চলে গেল, ওই চোর আইসা পায়ে ধইরা উকুত কইরা কান্না শুরু। চোর কাঁদতেছে আর বলতেছে, হযরত আমার চিনছেন কিনা? গত রাত আপনার ঘর থেকে আমি চুরি করছিলাম, চুরি কইরা আপনাকে পূজা বহন কইরা আমি বাড়িতে নিছি, আপনাকে চিনি নাই। কিন্তু রাত্রিবেলা তো আসছিলাম আপনার ঘর থেকে চুরি করতে, কিন্তু দিনের বেলা এখন আমি আসলাম আমি নিজেকে আপনার কাছে অর্পণ করে দিতে। সুবহানাল্লাহ। দিনের বেলা আসলাম আমি নিজেকে অর্পণ করে দিতে আপনার কাছে, তওবা করলাম আর জীবনে কোনোদিন চুরি করব না। আপনি আমাকে ইসলাহ করে আমার সংশোধন করে দেন। ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দরবারে কিতাবের মধ্যে লেখেন, এই চোর আইসা এত বড় আল্লাহর ওলি হইছে, মরার আগে তো ছিল হাত কাটা চোর, হাত কাটা আল্লাহর ওলি নামে বাগদাদে তার নাম প্রসিদ্ধ হয়ে গেছে। আল্লাহ ওয়ালাদের সোহবত এত দামি, একটা চোরকেও তার চুরি থেকে বিরত রেখে আল্লাহর ওলি বানায়া দেয়। একটা নেশাগ্রস্ত মানুষকেও নেশা থেকে বিরত রেখে আল্লাহ ওয়ালা বানায়া দেয়। একটা জুয়াখোরকেও আল্লাহ ওয়ালা বানায়া দেয়। এজন্য আমার মাহবুব ভাইরা, 3 সপ্তাহ ধরে আল্লাহ ওয়ালাদের সোহবতের আলোচনা করতেছি। আমাদের জন্য একান্ত আবশ্যক, বর্তমান জামানায় আবশ্যক আমাদের আল্লাহ ওয়ালাদের সোহবত।
আমাদের আমল আখলাক গুলো ঠিক হচ্ছে না, আমাদের নামাজের সুন্নত ইত্তেবাই সুন্নাহ এই আমল আখলাক গুলো ঠিক হচ্ছে না, এর একমাত্র কারণ হলো আল্লাহ ওয়ালাদের সোহবত আমাদের ভিতরে নাই, নেক সংস্পর্শ নাই, নেক কার্যের সংস্পর্শে আমরা যাই না দিঘা আমাদের আত্মশুদ্ধি হচ্ছে না, আমাদের পরিবর্তন হচ্ছে না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে আমাদের আত্মশুদ্ধি করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়া।